আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সময়টা ২০১২। লন্ডনে একটি লাশের জানাজার জন্য অনেকেই উপস্থিত হলো। এত মানুষের মধ্যে সেই মৃত ব্যক্তির একজন আত্মীয়ও ছিল। সেই লোকটি জানাজায় অংশগ্রহণ না করেই কানে হেডফোন লাগিয়ে গান শুনছে। এ অবস্থায় ইমামের চোখে পড়ল। ইমাম সাহেব ভাবলেন, এই ছেলেটি কে, যে এত শোকময় এক স্থানে গান শুনছে? তার ভেতরে কি আল্লাহর ভয় নেই? ইমাম সাহেব দীর্ঘক্ষণ দেখার পর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ওই যুবকের দিকে এগিয়ে গেলেন। যুবকের বয়স হবে ১৯ কিংবা ২০। ইমাম সাহেব যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি কেন এখানে এসেছো? যুবক ইমাম সাহেবের কথা শুনতেই তার কান থেকে হেডফোন খুলে ফেলল। তারপর সে ইমাম সাহেবকে জবাব দিল, আপনার সামনে যে লাশটি আপনি দেখছেন, সেই লাশটির আমি সম্পর্কে আত্মীয় হই। কথা শুনে ইমাম সাহেব যেন বিচম্মিত হয়ে গেল। এ ছেলে কি বলছে? একজন আত্মীয় মারা গেছে, অথচ তার মনে কষ্টের কোনো চিহ্ন নেই। ইমাম সাহেব বুঝলেন তার ভিতরে দ্বীনের কোনো শিক্ষা নেই। তাই তিনি বললেন, বাবা, এটা এক শোকময় স্থান, এখানে গান শোনা কোনো ভালো কাজ না। আর যেহেতু তুমি মৃত ব্যক্তির আত্মীয়, মানুষ তোমাকে খারাপ বলবে। তোমার ভিতরে কি আল্লাহ তাআলার ভয় নেই? তুমি কি জাহান্নামের আগুনকে ভয় পাও না? আমরা মুসলিম, আমাদের উচিত আল্লাহ তাআলার ইবাদত করা। আমাদের জানা নেই কতদিন আর বাঁচব। সে ইমাম সাহেবের কথা শুনে বলল, আমি এখনও যুবক, এখনও অনেক সময় আছে ইবাদত করার জন্য। ইমাম সাহেবের জানাজা পড়ানোর জন্য ডাক আসলো, তাই তিনি আর কিছু বলতে পারলেন না। তারপর লাশের জানাজা হলো। মাটি দেওয়ার পর সবাই চলে গেল। ইমাম সাহেবও চলে আসলেন। এর অল্প কিছুদিন পর আরেকটি জানাজার জন্য ইমাম সাহেবের ডাক আসলো। তিনি জানাজা পড়ানোর জন্য গেলেন। লাশ দেখার জন্য যখনই লাশের মুখ থেকে কাপড় সরালেন, লাশের মুখ দেখে ইমাম সাহেব আফসোস করতে লাগলেন। লাশটি ছিল ওই যুবকের, যাকে তিনি কয়েকদিন আগে নসিহত করেছিলেন। মৃত্যু কখন আসবে আমাদের কারো জানা নেই। মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আসুন আর দেরি না করি, আমরা আমাদের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করি এবং আমরা ইবাদত করতে শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।